দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল বড় সাংবাদনা পুকুর এটা যদি পুকুর হয়ে থাকে আমি তো কনফিউজ, তাহলে নদী কোনটা? আর এটা যদি নদী হয়ে থাকে তাহলে সাগর কোনটা? ঠিক আছে, এই নিয়ে আমি পরে ব্যাখ্যা করে দেবো। কিন্তু আমি এটা কি দেখছি, একটি মানুষ এভাবে সাপের মতো নাচানাচি করছে কেন? কিন্তু দেখে তো মনে হচ্ছে সুস্থ, ভালো ভালো ড্রেস পরে আছে। চলুন আমরা তার সাথে কি কাছে গিয়ে কথা বলে আসি, সঙ্গে থাকুন। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে? কে হ্যালো দিল? হ্যালো 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 ব্রাদার, আপনি কার বাগানে বেড়া দিতে চাচ্ছেন একটু বলবেন কি? হাই মিয়া, আপনি কে? আমি একজন কন্টেন্ট কিউট, আমি এই আপনার ভিডিওটা বানিয়ে আপনাকে আমি ভাইরাস করে দেব। ওই মিয়া, আমি নিজেই তো একজন ভাইরাস। ভাইয়া, আপনি নিজেকে ভাইরাস বলে কি চাচ্ছেন বোঝাতে একটু বলবেন কি? হ্যাঁ, আমি নিজেকে একজন স্টার হিসাবে দাবি করি। তাহলে ভাই আপনি কোন স্টারের কথা বলছেন? আকাশের স্টারের কথা বলছেন নাকি স্ক্রু টাইট দেওয়ার স্টারের কথা বলছেন? ও নো, আমি নিজেকে একজন মগা স্টার হিসাবে দাবি করি। ভাইজান, ওটা মগা স্টার না, ওটা নাম হচ্ছে মেগা স্টার। আচ্ছা, আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আপনি একজন মেগা স্টার মনে হয় আপনার? হ্যাঁ ভাই, দেখেন, শাকিব খান যদি দীর্ঘ 25 বছর অভিনয় করে যদি নিজেকে মেগা স্টার দাবি করতে পারে, তাহলে আমি দীর্ঘ 15 বছর সংসার করার পরেও নিজেকে কেন মেগা স্টার দাবি করতে পারি না? ভাইজান, আপনাকে তো দেখি কোনোভাবেই সাকিব খানের মতো মনে হচ্ছে না, তাহলে আপনি কেন তার মতো করে নিজেকে তুলনা করছেন? ভাইয়া দেখেন, আমি দীর্ঘ 15 বছরে এই সংসার জীবনে যে স্ত্রীর সাথে সংসার করে যাচ্ছি, তার সাথে কখনো ভিলেন, কখনো নায়ক, কখনো রোমান্টিক, কখনো মার খাই, কখনো মারি, এসব মিলিয়েই তো আমি সকল চরিত্রে অভিনয় করে আসছি। ভাইজান, এরপরে কিন্তু সাকিব খানের সঙ্গে কিন্তু আপনার কোনোভাবে যায় না। কেন? কারণ সাকিব খানকে চালায় কোনো না কোনো এক পরিচালক, কিন্তু আপনাকে চালায় আপনার স্ত্রী।